হরে কৃষ্ণ। তো প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করব। আপনারা প্রত্যেকে এভাবে হাত জোর করে মঙ্গলাচরণ করবেন। যারা পারেন তারা সাথে করবেন, যারা প্রথম অথবা মঙ্গলাচরণ পারেন না আপনারা শ্রবণ করুন অত্যন্ত শ্রদ্ধার সহিত। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनाभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सापदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 3-4। श्लोक नंबर 4। अर्जुन उवाच कथं भीष्मम् अहं संख्ये द्रोणं च मधुसूदना ईशभि प्रतिजत्स्वामी पूजारः अरिशोदना। कथं भीष्मम् अहं संख्ये द्रोणं च मधुसूदना ईशभि प्रतिजस्वामी पूजारः अरिशोदना। हरे कृष्ण। जय शिला प्रभुपाद की जय। এখন আমরা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের ভাষানুবাদ শ্রবণ করব। আপনারাও সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন।
অনুবাদ। অর্জুন বললেন, হে অরিসুধন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। আর একবার পড়ছি। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। জয় শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখন আমরা শিলা প্রভুপাদ এবং প্রভুপাদের ঊর্ধ্বতন আচার্য সাথে আমাদেরই ঊর্ধ্বতন আচার্য বিশেষ শিল বলদেব বিদ্যাভূষণ, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীধর স্বামী, তো ওনাদের এই প্রত্যেকের টিকার যে সার সংক্ষেপ সেই বিষয়গুলি নিয়ে আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। দেখুন কত নৈতিকতার বিষয় এখানে আলোচনা করছে অর্জুন। এগুলো আমাদের শিক্ষার দরকার আছে। তো প্রথমে একটা অনুরোধ করি, যারা চ্যানেলে আজ নূতন, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার যত কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যত গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, আপনার সেই সকল গ্রুপে ভিডিওগুলি লিঙ্ক সেন্ড করতে পারেন। সনাতন ধর্মের প্রচারের জন্য যদি আপনার ইচ্ছা থাকে, কারণ আমি আমার জায়গায় আমার সেবা করছি, আপনি আপনার জায়গায় সনাতন ধর্ম রক্ষার জন্য আপনার সেবা করবেন। হরে কৃষ্ণ। তো আজ এই শ্লোকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম থেকে বলে আসছে, আচার্যরাও বলে আসছেন, সেই কথা শুনে আমরাও বলছি। অর্জুন এখন অত্যন্ত উন্নত মানবিক স্তরে রয়েছে। তিনি সাধারণের মতো কথা বললেও তার নৈতিকতা বিচার করুন। তিনি এখানে বলছে, কথম ভীষ্মাম অহম সাংখ্যে দ্রোণম চ মধুসূদনাম ঈশোভি প্রতিযস্বামি পূজারহ অরিসুদনা। হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। কথম ভীষ্ম অহম সাংখ্যে দ্রোণম চ মধুসূদন এইসবই প্রতিযস্বামি পূজারহা। তো অর্জুন এখন কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, তুমি তো আমাকে একটু আগে বললে উত্তিষ্ঠ তিষ্ঠ পরন্তপ, নিশ্চয় মনে আছে আপনাদের, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। তুমি উঠে দাঁড়াও, হৃদয়ের দুর্বলতা দূর করো আর যুদ্ধ করো। তো অর্জুন বলছে যে আমি কাদের সাথে যুদ্ধ করব? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, এই সকল এই মাপের ব্যক্তিদের সাথে। এরা যুদ্ধ তো দূরের, এরা তো পূজার হা, এরা তো পূজনীয় ব্যক্তি। বিষয়টা গুরুত্বপূর্ণ। পূজনীয় ব্যক্তির সাথে বলছে ঈশবি। ঈশবি মানে হচ্ছে বাণ। বাণ শুধু এই যে তীর এটি নয়, বাক্য বাণ। বলদেব বিদ্যাভূষণ এখানে খুব সুন্দরভাবে কোট করেছেন। বলদেব বিদ্যাভূষণ বলছে, তীর তো দূরে থাক, আমাদের তো তাদের সাথে
পরিহাস ছলে বা কটু বাক্য দ্বারাও তাদেরকে আঘাত করা উচিত নয়। জ্যেষ্ঠদেরকে, পূজনীয় ব্যক্তিদেরকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে গেছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছে কি, পূজনীয় ব্যক্তিকে যদি অমর্যাদা করা হয় তার ফলে অমঙ্গল হয়। কত বড় জ্ঞানীর মতো কথা। তো ওনারা সবাই শাস্ত্রজ্ঞ, বিভিন্ন শাস্ত্রে যেভাবে আছে সেটাই উপস্থাপন করেছে। পূজনীয় ব্যক্তিকে আঘাত করলে সেটা কায়, মন, বাক্যে যে কোনো ধরনের আপনি আঘাত যদি করেন পূজার বিপরীতে, পূজনীয় ব্যক্তি শুধু পূজারই, পূজাই প্রাপ্তি করবে, এনাদেরকে আপনি আঘাত দিতে পারবেন না। সে যেই হোক, যে স্তরের হোক, তারা শুধু পূজা প্রাপ্তি করবে, শত্রুতা না করলে। তো সেজন্য আমি কিভাবে তাদেরকে আঘাত করব? কত গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে আমাদের শিক্ষা, আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের যত রিলেটিভস আছে তাদের মধ্যে যারা জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমরা কোনোভাবেই আঘাত করব না। সেটা ভাষা, বাক্য দ্বারা বাক্যবান হোক বা তীর অস্ত্রবান হোক, কোনোভাবেই তাদেরকে আঘাত করা যাবে না। এটা অর্জুনের কাছ থেকে আমাদের আজকের শিক্ষণীয় বিষয়। তো ঠিক আছে, এখানে অর্জুন আরও একটা বিষয় বলেছে, আচার্যরা ব্যাখ্যা করেছে। অর্জুন দেখবেন এই শ্লোকটিতে ভগবানের দুটি নাম ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে মধুসূদন আর একটা হচ্ছে অরিসূদন। অর্জুন এই দুটি শব্দ, দুটি নাম একই শ্লোকে ব্যবহার করার মাধ্যমে এখানে অনেক টেকনিক্যাল বিষয়গুলো রেখে গিয়েছেন। এখানে টেকনিক্যালি আরও অনেক প্রশ্ন আছে। এক, মধুসূদন মানে মধু নামক দৈত্যকে তিনি হত্যা করেছিলেন, আর অরিসূদন মানে হচ্ছে শত্রু হন্তাকারী, শত্রুকে হত্যাকারী। তো এখানে যে শব্দগুলি লুকিয়ে আছে আচার্যরা বের করেছেন। অর্জুন বলছেন যে তুমি তো অনেক যুদ্ধ করেছ, অনেককে হত্যা করেছ, কিন্তু তুমি কি কখনো তোমার গুরুদেব শাণ্ডিল্যমণিকে তুমি হত্যা করেছ, বাণের দ্বারা আঘাত করেছ? করনি তো। তুমি পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি উগ্রসেনকে আঘাত করেছ? করনি তো। তাহলে তুমি যা করনি আমাকে দিয়ে সেটি কেন করাচ্ছ? তো এখানে এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে মধুসূদন মধু নামক দৈত্যকে হত্যা করেছিল, সেজন্য। এবার মধু সাধারণত যদুদেরকেও বলা হয়, যেমন দ্বারকাপুরীকে মধুপুরী বলা হয়, মথুরাপুরীকেও মধুপুরী বলা হয়। তো মধুপুরী মানে হচ্ছে যদুবংশ, মধু। তো এখানে মধুসূদন মানে হচ্ছে তিনি যাদবদের হত্যা করেছে, এই বোঝাতে পারে, অনেকে বোঝাতে পারে হ্যাঁ এই তো আছে। এখানে তো মধু বলতে মধুপুরী মানে মথুরাপুরী বোঝাচ্ছে, তাহলে মথুরার মানুষদেরকে তিনি হত্যা করেছিলেন, অর্থাৎ আত্মীয় স্বজনকে। তো সেই জন্য এখানে একটা দ্বন্দ্বভাব আছে। এক তো মধু নামক দৈত্যকে হত্যা করা, এটা বোঝায়। আরেকটা হচ্ছে সে তার জ্ঞাতিকে হত্যা করেছে, এটাও তখন বোঝাচ্ছে। কারণ একই শব্দের একাধিক মানে থাকে, সেই মানে বিচার করলে এরকম বোঝায়। সেই জন্য অর্জুন, যাতে আমরা বিভ্রান্ত না হই সেজন্য অর্জুন ক্লিয়ার করে গেল অরিসূদন, অর্থাৎ মধু নামক দৈত্য হতে পারে, মধু নামক তার যদুবংশীয় হতে পারে। কিন্তু এখানে স্পেশালি অরিসূদন মানে যে মধু তার সাথে শত্রুতা করেছিল। এবার তার পরিবার তো তার সাথে শত্রুতা করেনি, শত্রুতা করেছিল মধু নামক দৈত্য। সুতরাং এখানে স্পষ্ট হয়ে গেল যে
মধুসূদন ও ঋষুদন এই দুটি শব্দের মিলিত রূপে কি বোঝাচ্ছে? তিনি মধু নামক দত্তকে হত্যা করেছিলেন। তো আজ অর্জুন বলছে যে তুমি তো অনেককে হত্যা করেছো, অনেক যুদ্ধে তুমি জয়ী হয়েছো, তুমি কখন এইরকম ব্যক্তিদের সাথে যুদ্ধ করেছো, আঘাত করেছো? যদি না করে থাকো তাহলে আজ আমাকে কেন প্ররোচিত করছো? বলদেব বিদ্যাভূষণ এই যে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন, সেখানে তিনি খুব সুন্দর একটি শাস্ত্রীয় কোট করেছেন। আমাদের শাস্ত্রে আছে আহুত না নিবর্তাতে। যদি কেউ একবার এসেই যায় যুদ্ধ করতে, তার সাথে আপনি যুদ্ধ না করে থাকতে পারবেন না। আহুত ন নিবর্তান্তে, তাকে আর ঠেকানো যাবে না, তার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। তো অর্জুনের বিষম পরিস্থিতি, কারণ আসলে তো যুদ্ধক্ষেত্রে এসে গিয়েছে। সেই জন্য অর্জুন যুক্তি দেখাচ্ছেন, ঠিক আছে এটা তো যুদ্ধ করা উচিত, কিন্তু এখানে তো পূজার হয়, এরাও তো পূজনীয় ব্যক্তি। কত অ্যাঙ্গেল থেকে বিষয়টি বুঝতে হবে আমাদেরকে। শাস্ত্রকেও কিভাবে শাস্ত্র দ্বারা কাটছে। এক শাস্ত্রে বলছে যে আহুত ব্যক্তির সাথে যুদ্ধ করতে আপনি বাধ্য, তা নাহলে অধর্ম হবে। অর্জুন বাঁচার জন্য বলছেন ঠিক আছে, কিন্তু পূজনীয় ব্যক্তি যদি আসে, ওর থেকে মৃত্যু ভালো, কারণ আগে ওর স্ট্যান্ডিং পয়েন্ট ছিল কি আমি মরে যাব, তথাপি কাউকে হত্যা করব না। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই অর্জুন বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে, বিভিন্ন বাক্যের মাধ্যমে, বিভিন্ন শ্লোকের মাধ্যমে কৃষ্ণকে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করছে যে কৃষ্ণ যুদ্ধ করা আমার দরকার নেই, কিন্তু কৃষ্ণ কিন্তু ছাড়বে না, দেখবেন সব কিছু বুঝিয়ে ফেলবে। এখানে তো এখানে শিলা প্রভুপাদ এবং অন্যান্য আচার্যবৃন্দরা যে সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন, আমাদের প্রত্যেকেরই উচিত এই সুন্দর ব্যাখ্যা অধ্যয়ন করা, পঠন পাঠন, মানুষের ভিতরে প্রচার, এগুলো অবশ্যই আমাদের করা উচিত। তো আপনারা সকলে এটি পড়বেন আর অর্জুনের মতো মেন্টালিটি রাখবেন যে আমরা কায় মনোবাক্যে কোনো জ্যেষ্ঠকে কখনোই আমরা কোনোভাবে আঘাত করব না, সে অস্ত্র দ্বারা হোক বা বাক্য দ্বারা হোক, কখনোই আমরা কাউকে আঘাত করব না। আর পূজনীয় ব্যক্তিকে যদি কেউ অপমান করে তাহলে অমঙ্গল হয়। আজ ভারতবর্ষের এই বর্তমান সিচুয়েশান এত খারাপ কেন? এখন দেখবেন পূজনীয় ব্যক্তিকে প্রণাম করে না, কোনো শিক্ষক এখন তেমন প্রণাম করে না, কিন্তু সত্য কথা, পিতামাতাকে প্রণাম করে না। এখন তো বাবাই বলে না, পিতা বলে না, এখন তো ড্যাড হয়ে গেছে। সুতরাং মাকে মা না বলে মাম বলছে, মাম্মি বলছে। তো এর থেকে কী হয়? এর থেকে আমাদের ধর্ম নষ্ট হয়। তাই আপনারা অত্যন্ত সতর্কতার সহিত সনাতন ধর্মটা গ্রহণের চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এতে আপনাদের প্রত্যেকেরই কল্যাণ হবে। প্রত্যেকটা শব্দ বিচার করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকবেন। এখানেই শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্রাম দিচ্ছি। আগামী দিন আবার আপনাদের সাথে কথা হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।